হ্যাঁ, আমি দেবাঞ্জন, তোমরা দেখছো আই অ্যাম দেবাঞ্জন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের আমার লাইফস্টাইল ব্লগটা একটু অন্যরকম হবে, যেহেতু তোমাদেরকে বলেছি লাইভে আমার একঘেয়েমি হয়ে হয়ে আমি পুরো প্রচণ্ড বোর হয়ে গেছি। লাইফটাকে চেঞ্জ করব, সেই জন্যই আমি সেরকমভাবেই সব কিছু করছি, যাতে লাইফটা যাতে চেঞ্জ হয়। তো চলো গাইস, আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। 1 2 3, ভিডিওটা শুরু করি। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো। বাট এখন আমার সবে মর্নিং হয়েছে, এখন আমি বসে আছি এখানটায়। শুধু বসে নেই, সঙ্গে একটুখানি চা বিস্কুট খাচ্ছি। যাই হোক, এরপরেই তোমার ফ্রেশ হবো, তারপরে দেখা যাক কী করি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। হে গাইস, তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু আমার একরকম লাইফস্টাইল হচ্ছিল, তো আমি এখান থেকে বেরিয়ে আসবো, সেজন্য লাইফস্টাইলটাকে অন্যরকম করব। সেই কারণেই আজকে তোমার বেরিয়ে গেছিলাম মনটাকে ভালো করার জন্য। সেটা হচ্ছে গিয়ে তোমার বেলুড় মঠ। তো বেলুড় মঠে এখান থেকে আমাকে কিভাবে যেতে হবে, আমাদের এখান থেকে একটা জায়গা আছে রামলাল বাজার বলে, সেখানে থেকে অটো করে সোজা যাদবপুর স্টেশন। আমি এইভাবে গেছিলাম, সেটাই তোমাদেরকে বলছি যে রামলাল বাজার গেছিলাম, সেখান থেকে রামলাবাজার থেকে অটো করে তোমার যাদবপুর স্টেশন। যাদবপুর স্টেশন থেকে টিকিট কেটে সোজা শিয়ালদা। শিয়ালদা থেকে একেবারে তোমার ট্রেন চেঞ্জ করে ডানকুনি লোকাল, সেখান থেকে দক্ষিণেশ্বর, সেখান থেকে আবার লঞ্চে করে তোমার বেলুড়। তো এভাবেই আমি গেলাম। তো তারপরে যেটা হয়েছে সেটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। এখন আমি বেরোবো, এইটাই হচ্ছে আমার গেট আপ। দেখো ঠিক আছে তো? না ঠিক লাগলে বলো কমেন্টে যে কোথায় কি মিস্টেক হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। তো গাইজ, এখন বেরিয়ে গেছি, এখন আছি রাস্তায়। এখন সোজা অটো ধরবো, অটো থেকে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আই এম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। কি রোদ দেখেছো? পুরো ফেটে যাচ্ছে। তো গাইজ, এখন আছি যাদবপুর স্টেশনে। এখান থেকে এখন আমি ট্রেন ধরবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আই এম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। দেখেছো কি রোদের এত তেজ, মানে কিছু বলার নেই। বাপরে, চড়া রোদ। তো হ্যালো এভরিওয়ান, এখন আমরা ট্রেনে বসে আছি। কখন ট্রেন ছাড়বে বলতে পারছি না। এখন ট্রেনে বসে বসে এখন মজা কি করছি, মজা কি করছি, একটা মজা কি তোমাদেরকে একটু দেখাই। দেখি এটা দেখি ভাই, দেখাচ্ছি। এই যে মজা কিটা দেখে নাও, ভালো করে দে, আমাকে দে, ওরা দেখতে পাচ্ছে না। এরকম মজা কি হচ্ছে কি বলবো স্বপন। দেখতে থাকো, সঙ্গে থাকো। আই এম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। বলতে গেলে বুঝিস না। মুখগুলো কিন্তু তোমরা কি আসছে মনে হচ্ছে আমি যেটা এতক্ষণ দেখালাম না, যে হরকৃষ্ণকে দেখা, মানে ওকে দেখার পরে দাঁতকেলি আসছে, আর তুই যেমন কি সেকেন্ডে দেখালাম তোকে দেখার পরে এরকম। সত্যি কথা, কিছু বলার নেই। ওর এক্সপ্রেশনটা আমি করে তোকে দেখিয়ে দেবো। কোন স্টেশন এলো খেয়াল করলাম না তো? বিধাননগর। বিধাননগর। বাওয়ালের চক্করে ভুল করে এমন বাওয়াল করেছি
আমরা রাস্তা প্রথমত আমরা হারিয়ে ফেলেছি, এখন যার কারণে আমাদেরকে অটো করে দক্ষিণেশ্বর যেতে হচ্ছে। হ্যাঁ। সেখান থেকে লঞ্চে করে বালুরঘাটে আমরা মানে বেলুড় মঠ যাব। মানে কি বলবো, এতটাই বাওয়াল করেছিলাম যে আমাদের খেয়াল ছিল না যে দক্ষিণেশ্বরের স্টেশনটা আমরা মিস করে গেছি। মানে বাওয়াল কাকে বলে গাইস বুঝতেই পারছো। এখন দেখা যাক শেষ অবধি পৌঁছাতে পারি কি না, পৌঁছাতে না পারলে হয়ে গেল। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, তোমাদেরকে বলেছি যখন দেখাবো, তারপরে আমি দেখো হেলিকপ্টার করে বলে তোমাকে দেখাবো। তো কন্টিনিউ করো। ফাইনালি গাইজ, এখন আমরা অবশেষে এই লঞ্চের ঘাটে চলে এসেছি। অনেক খাটাখাটনি করে, মানে তোমার ওখান থেকে মানে বাস ধরতে হলো, বাসে করে আমি এখানে এলাম, মানে দক্ষিণেশ্বরের যেটাকে বলে, ওখান থেকে এই জেটি ঘাট ধরে এখন হাঁটছি। গঙ্গার ভিউটা দেখো গাইজ, শীতকালে কি লাগছে, পুরো তুখা। দেখো আমাদের গেস্টকে দেখো, গেস্ট কিন্তু দেখো কত বড় সেলিব্রিটি দেখেছে, একা একা ব্লগ করছে, আমাকে একবারও ডাকছে না। আর যাই হোক, না ডাকলে না ডাকবে, আমাকেও পেমেন্ট দেয়নি, আমিও দেবো না। সোদবোধ ঘোরার বোধ। যাই হোক, বাদ দাও, দেখতে থাকো, সঙ্গে থাকো আই এম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। অনেক কষ্টের পরে লাইনে দাঁড়িয়ে আমরা হ্যাঁ। লঞ্চে উঠেছি, এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেলুড় মঠে যাচ্ছি। তো বাকি ভিডিওটা আবার ওদের বাকি ভিডিওটা না তোমার সাথে কিছু শেয়ার করবো, নাহলে বস হবে না। ছবি তুলবে গাই, ছবি তুলবে, কথা বলতে বারণ করছে। ভাড়া করে নিয়েছি, এটা আমাদের রাশিয়ান দিদি, চশমা দেওয়ার পর। ও বা, এটা আমাদের রাশিয়ান দিদি একটু হাই করে দাও। পুরো বয়ে যাচ্ছে তো। ওয়াও, ওইখানে কলকারখানা আছে না। তো গাইস, অনেক বাওয়ালের পরে, হ্যাঁ, বাওয়ালের পর আমরা বেলুড় মঠে শেষ পর্যন্ত ফাইনালি এই জায়গাটা এসে গেছি। দাঁড়াও, এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এখানকার পরিবেশ কীরকম আছে, সবাই কীরকম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আই এম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। তো বাই। তো ফাইনালি গাইজ, এখন আমরা এখানে বসে আছি, এখন ফটো শ্যুট আউট চলছে। চারিদিকে লোকজন দেখো, মানে এতটাই লজ্জা লাগছে কথা বলতে, তাও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। এমন লাগে, খুব লাগে, খারাপ লাগে, আর কিছুই না। খারাপ লাগছে, লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। দেখেছো কেমন ফটো তুলতে ব্যস্ত আছে আমাদের লেজি ওমেন। তো ম্যাডাম, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো, শুধু ভালো না, খুব ভালো। তো গাইস, এখন আমাদের এখানে পৌঁছে গেছি, কি খাবো বুঝতে পারছিলাম না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আমি খাচ্ছি পাপড়ি চাট, আর দীপা খাচ্ছে দই পাপড়ি চাট। কেমন খেতে? খুবই ভালো। যাই হোক, আমি এখনও টেস্টিং করিনি। আচ্ছা, আপনি একটু আমার মোবাইলটা একটু ধরুন, আমি গাইসকে দেখাবো টেস্টিং করে যে কেমন লাগছে। হ্যাঁ, এরকম ভাবে ধরে থাকুন। বন্ধ কর। না সত্যি গাইস, ভালো খেতে। তো দাও, খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। জল কিনতে হবে। গাইস, এখন আছি আমরা সেই বেলুড় মঠের গঙ্গার ঘাটে। তো এখান থেকে এখন দেখো যে গঙ্গাটা, মানে কি বলবো, অনেক কিছু যে একটা দেখা যাচ্ছে, মানে জিনিসটা কতটা মানে ভালো লাগছে সেটা বলার মতো নয়। তো এখন আমরা এখানে বেশ কিছুক্ষণ ফটো শ্যুট আউট আমিও করেছি, এমনকি আমার ফ্রেন্ড টাকা হ্যাঁ, দীপাও করেছে। বাট এখন আমাদের মধ্যে এখন ফটো শ্যুট আউট চলছে। এরপরে তোমাদেরকে এখন পুরো ভিউটাকে দেখে নাও, তারপরে দেখতে থাকো, সঙ্গে থাকো আই এম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। তো বাই। বেলুড় মাঠে গাইস একটাই জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে কি জানো তো, ভেতরে ঢুকে যে তুমি ভালো করে যে ভিডিও ক্যাপচার করবে, এই জিনিসগুলো কিন্তু ওরা কিছুতেই অ্যালাউ করে না। কালকেও আমি ট্রাই করলাম, কিন্তু আমাকে আনফর্চুনেটলি কিছুই মানে করতে দেওয়া হয়নি। আমাকে সতর্ক করা হয়েছে যে এখানে কোনো ভিডিও হবে না, তাই বাইরে থেকে যতটা পারলাম ততটাই তোমাদেরকে দেখালাম। তোমরা এটা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও।
সঙ্গে থাকো, দেখতে থাকো আই অ্যাম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। ঠিক আছে। থেকে এসেছেন রঞ্জনী দল, আপনার জন্য আপনার মা আমাদের উচ্চতলা বিশ্রামে অপেক্ষা করছে। তো গাইস, এখন আমরা বেলুড় মঠ ছেড়ে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ম্যাডাম, আপনি কিছু বলবেন? আজকে খুব টায়ার্ড আছি, খুবই টায়ার্ড আছে, কিছু বলতে পারছে না। তবে আমি ভাই তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি, কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দাও, আশা করছি করবে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন আমি এখন বাসে আছি। এখন আমরা ওইখান থেকে মিনি বাস ধরে ধর্মতলা বাস স্ট্যান্ডে এসেছি। এবার এখান থেকেই মানে বাড়ি ফিরবো। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো আই এম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে বলো ভিডিও তোমার কেমন লেগেছে, একটা শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ গাইস, সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো পয়সা করি কিচ্ছু লাগে না, তুমি জাস্ট একটা ক্লিক করবে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আশা করি তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আই এম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। এবার কিন্তু কন্টিনিউ কিন্তু ব্লগ আসবে, শুধু ব্লগই আসবে না, আমার সঙ্গে কিন্তু গেস্টও থাকবে। তো আশা করি তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে আসছি।